একটা প্রশ্ন প্রায় অনেকের মধ্যেই কনফিউশন সৃষ্টি করে, কোশ্চেন অ্যারাইজ করে যে উইলের জায়গায় আমরা উড ব্যবহার করতে পারবো কিনা, বা উইল এবং উডের ব্যবহার কি, উইলের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা উড ব্যবহার করতে পারবো কিনা। অ্যান্সার হচ্ছে ইয়েস, উই ক্যান ইউজ ইট। আমরা ব্যবহার করতে পারি। তো উইলের জায়গায় উড আমরা কিভাবে ব্যবহার করব, বা কিভাবে আমরা রিপ্লেসমেন্ট হিসেবে উইলের জায়গায় উড ব্যবহার করব, সেটা নিয়ে কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। যদি বলি আমি তোমার সাথে আগামীকাল দেখা করব, আমরা এটা ইংরেজিতে কীভাবে মেক করবো? আই উইল মিট ইউ টুমরো। আই উইল মিট ইউ টুমরো। এখন কোশ্চেন হচ্ছে এই উইলের জায়গায় আমরা উড রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করতে পারবো কিনা। আই উড মিট ইউ টুমরো, ইয়েস, আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এখন কথা হচ্ছে যে উইল এবং উড আমরা দুটাই যদি ব্যবহার করতে পারি তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে আমরা যখন বলবো আই উইল মিট ইউ টুমরো, এটা কনফার্মেশন সৃষ্টি করবে, নিশ্চয়তা প্রদান করবে, আমি তোমার সাথে দেখা করবই। আর যখন বলবো আই উড মিট ইউ টুমরো, আমি তোমার সাথে দেখা করতেও পারি, নাও করতে পারি, অর্থাৎ লেস কনফার্মেশন, সেটা উইল থেকে লেস কনফার্মেশন হয়ে যাবে, অর্থাৎ নিশ্চয়তা কম প্রদান করবে। উইল দিয়ে আমরা যখনই ব্যবহার করব তখন নিশ্চয়তা প্রদান করবে, আমি তোমার সাথে দেখা করবই, আমি তোমার সাথে খেলা করবই, আমি তোমার সাথে বই পড়বই। এভাবে বিভিন্নভাবে আমরা উইল দিয়ে ব্যবহার করতে পারি, যেটা নিশ্চয়তা প্রদান করবে। আই উইল প্লে টুমরো, আই উইল মিট ইউ টুমরো, আই উইল রিড এ বুক, আই উইল গো টু স্কুল। বিভিন্নভাবে আমরা যখন উইল দিয়ে ব্যবহার করব তখন সেটা কনফার্মেশন সৃষ্টি করবে, নিশ্চয়তা প্রদান করবে। সো আমরা উইলের রিপ্লেসমেন্ট হিসেবে উড ব্যবহার করতে পারি, লেস কনফার্মেশন হিসেবে। থ্যাংক ইউ এভরিওয়ান।